সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 30 মার্চের সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনের প্রচারে বড় প্রতিশ্রুতি বিজেপির। অসমে বিজেপি ফের ক্ষমতায় এলে প্রতিটি জেলায় হবে ইঞ্জিনিয়ারিং কলেজ। নির্বাচনী প্রচারে অসমে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে কংগ্রেসের 15 জন নেতা দল থেকে বহিষ্কার। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে এই 15 জন কংগ্রেস নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত অপরাধী গ্রেফতার। শিলচরের সুনাইয়ে সুস্মিতা দেবের উপস্থিতিতে শতাধিক লোকের যোগদান তৃণমূল কংগ্রেসে। রাহুল গান্ধীর অসম সফর বাতিল। মায়ের অসুস্থতায় ও হাসপাতালে ভর্তি থাকায় বাতিল হলো রাহুল গান্ধীর অসম সফর। শিলচরের রাজদ্বীপের নির্বাচনী প্রচারে আসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং অসমে খুব শীঘ্রই বলবৎ হবে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। অসমের নির্বাচনী প্রচারে এসে মন্তব্য অমিত শাহের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে বিধানসভা নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি বিজেপির। অসমে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে অমিত শাহের বড় প্রতিশ্রুতি। অসমে বিজেপি ফের ক্ষমতায় এলে প্রতিটি জেলায় হবে ইঞ্জিনিয়ারিং কলেজ। অসমের নির্বাচনী প্রচারে অমিত শাহের মন্তব্য। টেকিয়াজুলি ও নলবাড়ির ছামতায় বিজেপির বিজয় সংকল্প সভাতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নলবাড়ির ছামতায় ভারতীয় জনতা পার্টির 3 জন প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার চালান অমিত শাহ। সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে পৌঁছাতে আমার 2 ঘন্টা দেরি হয়েছে। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এদিন তিনি বীর লাচিত বরফুকন ও লোকপ্রিয় গোপীনাথ বরদলৈকে স্মরণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নলবাড়ির রাস উৎসব থেকে শুরু করে ওজাপালির ঐতিহ্যের সুবাস গুজরাট পর্যন্ত পৌঁছেছে। পদ্মফুল চিহ্নে সর্বশক্তি দিয়ে ভোট দিন যাতে অনুপ্রবেশকারীরা এখান থেকে সরে যেতে বাধ্য হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে অনুপ্রবেশকারীদের পথ বন্ধ করে দিয়েছেন। আগামী 5 বছরে একে একে সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে অসম থেকে বহিষ্কার করা হবে। গত 10 বছরে আমরা কাজিরাঙ্গায় সুরক্ষার কাজ করেছি, বললেন অমিত শাহ। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ দমন করে 10,000 যুবককে মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছে। আমাদের শাসনকালে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেনি। নলবাড়ি অসমের নবদ্বীপ স্বরূপ। বিজেপি পুনরায় ক্ষমতায় এলে প্রতিটি জেলায় একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে এবং অসমে 4 লক্ষ কোটি টাকার শিল্প বিনিয়োগ করা হবে, বললেন অমিত শাহ। অপরদিকে অসমের কংগ্রেসের 15 জন নেতা দল থেকে বহিষ্কার। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তাদের 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে এই 15 জন কংগ্রেস নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 15 জন কংগ্রেস নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন তেজপুরের পল্লবী শইকিয়া, তিতাবরের ভাস্কর জ্যোতি বড়ুয়া, রহার মুকুট দাস, হুয়াঙ্গের বিজু দুয়ারা এবং দলগাঁওয়ের আইনুল হক। এছাড়া গৌরীপুরের আব্দুল মিয়া, চেঙ্গার আফতাদুর আলী খান, উদারবন্দের তপন দাস, কাটিগোড়ার সন্দীপ দাস এবং বড়খলার জহিরুল ইসলাম বড়বুইয়া দল থেকে বহিষ্কার করা হয়েছে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার আজিজ আহমেদ খান, রামকৃষ্ণনগরের অনুপ কুমার দাস, বকস সোয়াগাঁওয়ের লাবণ্য বড়, ডিমরিয়ার নিতুল দাস এবং রঙ্গাপাড়ার গিরীন্দ্র কুমার বুইয়াকে দল থেকে বহিষ্কারের তালিকায় রাখা হয়েছে। অসম প্রদেশ কংগ্রেসের কমিটি এপিসিসির সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দল বিরোধী কার্যকলাপের অভিযোগে এই 15 জন নেতাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, এই নেতারা দল ও জোট প্রার্থীদের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছিলেন। অপরদিকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত অপরাধী গ্রেফতার।
অপরাধ দমনের এক গুরুত্বপূর্ণ অভিযানে আসামের বিলাসীপাড়ায় পুলিশ 29 মার্চ একটি কৌশলগত অভিযানে এক সন্দেহভাজন কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করেছে এবং একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এলাকায় একজন সশস্ত্র ব্যক্তির আনাগোনা সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিলাসীপাড়া থানার একটি দল গুটিপাড়া পার্ট 1-এ অভিযান চালায়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে নায়রালগা আউটপোস্টের আওতাধীন এলাকায় একটি চেক পয়েন্টে বসিয়ে একটি সন্দেহজনক অটোরিকশা আটক করে। পুলিশের তল্লাশি চলাকালে নায়রালগা ব্লকের মায়েরচর এলাকার বাসিন্দা আব্দুর রজ্জাক আলীকে গ্রেফতার করা হয়। পুলিশের আটক ব্যক্তির কাছ থেকে একটি 7.65 মিমি পিস্তল ও 4 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত একজন অভ্যাসগত অপরাধী এবং গৌহাটির একটি পূর্ববর্তী ডাকাতির মামলার সঙ্গে তার যোগসূত্র রয়েছে। অসজ্জিত অবস্থায় জেলায় তার উপস্থিতি সম্ভাব্য অপরাধমূলক পরিকল্পনা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে দ্রুত পদক্ষেপের ফলে একটি বড় ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদগুলো সাক্ষ্য প্রমাণ হিসাবে গ্রহণ করা হয়েছে। অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এবং তার যোগসূত্র অস্ত্রটির উৎস খুঁজে বের করতে বর্তমানে আরও তদন্ত চলেছে। অপরদিকে শিলচরের সুনাইয়ে সুস্মিতা দেবের উপস্থিতিতে শতাধিক লোকের যোগদান তৃণমূল কংগ্রেসে। শিলচরের সুনাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহজাহান লস্করের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। রবিবার শিলচর সুনাই মাল্টিপারপাস হলে আয়োজিত এক সভায় শতাধিক ব্যক্তি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, শিলচরের সুনাইয়ে কংগ্রেস বা বিজেপি এজিপি জোটের প্রার্থী জয়ী হলে এলাকায় বুলডোজার ও বন্দুকের রাজনীতি শুরু হতে পারে। তিনি দাবি করেন জননিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা জরুরি। সুস্মিতা দেব কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই, তারা দিনে কংগ্রেস করে আর রাতে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিলচর সুনাইয়ের মানুষ এবার নতুন মুখকে সমর্থন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। অন্যদিকে প্রার্থী শাহজাহান লস্কর বলেন, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আমি মাঠে নেমেছি, মানুষের আশীর্বাদ নিয়ে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। অপরদিকে রাহুল গান্ধীর অসম সফর বাতিল। মায়ের অসুস্থতায় ও মা হাসপাতালে ভর্তি থাকায় বাতিল হলো রাহুল গান্ধীর অসম সফর। সোনিয়া গান্ধীর শারীরিক অসুস্থতার কারণে রাহুল গান্ধীর নির্ধারিত অসম সফর বাতিল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া গান্ধীর শারীরিক সংক্রমণের খবর পাওয়া মাত্রই তিনি এই সিদ্ধান্ত নেন। এর আগে মায়ের অসুস্থতার জেরে কেরলের বিধানসভা নির্বাচনের প্রচার কর্মসূচি থেকে বিরত থাকতে হয়েছিল রাহুল গান্ধীকে। মূলত পরিবারের পাশে থাকতেই তার এই সফর বাতিল বলে দলীয় সূত্রে জানা গেছে। রবিবার রাহুল গান্ধীর পরিবর্তে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে অসমে যাচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। হাসপাতাল সূত্রের খবর, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং সব কিছু ঠিক থাকলে আগামী 2-1 দিনের মধ্যে তিনি ছাড় পাবেন হাসপাতাল থেকে। রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখে আপাতত দিল্লি থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন রাহুল গান্ধী। অপরদিকে শিলচরের বিজেপি প্রার্থী রাজদীপের নির্বাচনী প্রচারে আসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শিলচরে বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের নির্বাচনী প্রচারে জোরদার গতি আনতে শিলচরে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। গতকালের রবিবার আশ্রম রোডের তব্বনগর কীর্তনী মাঠে জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে যোগ দিয়ে মানিক সাহা গৌতম রায়ের সমর্থনে প্রচার অভিযান চালান। সভায় কয়েক হাজার মহিলা ও পুরুষের উপস্থিতিতে জনসমাগমে ভরে ওঠে প্রাঙ্গণ। পাশাপাশি মঞ্চে সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা দাবি করেন, এবার প্রতিটি বিধানসভা কেন্দ্রেই বিজেপির বড় ব্যবধানে জয়লাভ করবে। তার কথায় বিজেপি সরকার মানুষের কল্যাণে একাধিক উন্নয়নমূলক কাজ করেছে। বরাক উপত্যকার 3 জেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এবং মহিলাদের স্বনির্ভর করতে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কংগ্রেসকে কটাক্ষ করে মানিক সাহা বলেন, রাহুল গান্ধী কংগ্রেসে থাকলে বিজেপির জয়ের পথ আরও সহজ হবে।
পাশাপাশি তার দাবি পশ্চিমবঙ্গেও এবার বিজেপি সরকার গঠন করবে এবং তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল কার্যত অদৃশ্য হয়ে যাবে। মানিক সাহা আরও জানান, ডক্টর রাজদীপ রায় শিলচর থেকে জয়ী হলে এলাকায় নতুন করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হবে। এছাড়া আগামী 3 তারিখ অসমের মুখ্যমন্ত্রী শিলচরের নির্বাচনী প্রচারে অংশ নেবেন এবং 7 তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর রায়ের সমর্থনে রোড শো করবেন। এবং আজকের শেষ খবরটি, অসমে খুব শীঘ্রই বলবৎ হবে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, বললেন অমিত শাহ। কংগ্রেস আমলে অসম ছিল অশান্ত অঞ্চল, এখন ফিরেছে শান্তি। অসমে খুব শিগগির বলবৎ করা হবে অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি। এই আইনে থাকবে বহুবিবাহ নিষিদ্ধ করার ব্যবস্থাও, ঘোষণা করেছেন সর্বভারতীয় বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসম বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে নলবাড়িতে আয়োজিত এক জনসভায় উদ্যত ভাষণ দিতে গিয়ে বিজেপি নেতা অমিত শাহ বলেন, এই পদক্ষেপ নাগরিক আইনে একরূপতা আনবে এবং সামাজিক সংস্কারকে আরও শক্তিশালী করবে। তিনি বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেছেন। বলেন, প্রায় 13 লক্ষ প্রবীণ নাগরিক নিয়মিত পেনশন পাচ্ছেন, প্রায় 2 লক্ষ বিধবাকে 25,000 টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকালের জনসভায় অসমে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কথা উল্লেখ করে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন অমিত শাহ। কংগ্রেসের তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 1980 সাল থেকে কংগ্রেস আমলে অসম একটি অশান্ত অঞ্চল ছিল, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 1 দশকে অসম উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বড় শান্তি চুক্তি, কার্বি আংলং চুক্তি, ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির সঙ্গে চুক্তি, আলফার সঙ্গে সমঝোতার প্রসঙ্গে বলেছেন তিনি। অমিত শাহ বলেন, এইসব উদ্যোগের ফলে প্রায় 10,000 উগ্রপন্থী অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে অমিত শাহ অভিযোগ করেন, পূর্ববর্তী কংগ্রেস সরকার বহু বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে অবাধে অসমে অনুপ্রবেশ করিয়েছে। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সীমান্ত নিরাপত্তার জোরদার করা এবং ভূমি উদ্ধারের পদক্ষেপ নেওয়ার জন্য কৃতিত্ব দিয়েছেন। অমিত শাহ আরও বলেন, অসম সরকার অনুপ্রবেশকারীদের দখল থেকে প্রায় 1.25 লক্ষ একর জমি উদ্ধার করেছে। তিনি বলেন, উচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও পদক্ষেপ প্রয়োজন। অসমে পুনরায় বিজেপি সরকার গঠন হলে আগামী 5 বছরে অবশিষ্ট সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বের করার প্রক্রিয়া আরও জোরদার করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। শেষে সুশাসন এবং কল্যাণমূলক কর্মসূচি এগিয়ে নিতে আসন্ন নির্বাচনে বিজেপিকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতে ভোটারদের কাছে আহ্বান জানান অমিত শাহ।